নিউট্রিশনের কথা চিন্তা করলে ফলমূলের পাশাপাশি সবুজ এবং হলুদ শাকসবজিটা খুবই উল্লেখযোগ্য। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু শাকসবজি খেতে না চাইলেও এই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়াটা কিন্তু তারা খুব পছন্দ করে খায়, যেহেতু একটু স্বাদটা মিষ্টি হয়। আর এটার ভাজি টাজি করলে অনেক মজা লাগে খেতে। বয়স্করাও যেমন পছন্দ করে, বাচ্চারা কিন্তু যারা সবজি খেতে চায় না তারা কিন্তু মিষ্টি কুমড়া ভাজি হলে বা লাল শাক ভাজি হলে খুব সুন্দর ভাত খেয়ে ফেলে। তো আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমার সাথে থেকে ভিডিওটি উপভোগ করবেন। প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে এগুলোকে আমি স্লাইস করে কেটে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নিয়েছি, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় ভেতরটা। আমি এখন হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে এই স্লাইসগুলোকে আমি একটু মাখিয়ে রেখে দিব, একটু ম্যারিনেট করে রেখে দেবো যাতে একটু সফট হয়। মিষ্টি কুমড়াটা আগে থেকে একটু মাখিয়ে রাখলে ভেতরে লবণ মরিচটা একটু ঢুকবে, স্বাদটা ভালো হবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হবে। তো সেজন্য আমি একটু আগে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে ওই যে খোসাগুলো রেখে দিয়েছিলাম ওগুলো কিন্তু আমি ফেলে দেইনি, ওগুলো দিয়ে হবে একটা মজার রেসিপি। তো প্রথমে আমি সেই খোসাগুলোকে একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি একটু লবণ যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা খোসা মিষ্টি কুমড়ার, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয় মিষ্টি কুমড়া। তো আমি অল্প একটু টেলে নিয়েই কিন্তু নামিয়ে ফেলবো। এই যে আমার মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো নামিয়ে ফেলছি। পাশাপাশি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং অবশ্যই কিছু গোটা জিরা। এই গোটা জিরা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসবে। এখন সব কিছু আমি এই তেলের মধ্যেই সেই একই কড়াইতে ভেজে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, সামান্য পরিমাণ তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। এখন এই সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে নেব। ইয়েস, আমি আজকে মিষ্টি কুমড়ার খোসা দিয়ে ভর্তা বানিয়েছি। এটা আপনারা কে খেয়েছেন আমি জানি না, তবে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। যেহেতু খোসাটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এদিকে সেই মিষ্টি কুমড়াগুলো যে মাখিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে, সেগুলো এখন আমি ফ্রাই করে নেব। নর্মালি মিষ্টি কুমড়া ভাজি করেও খাওয়া যায়, কিন্তু এইভাবে ফ্রাই করলে বেগুনের মতো চাকচাক যেরকম আমরা বেগুন ভাজি করি, ঠিক সেইভাবে মিষ্টি কুমড়াটা ফ্রাই করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এরকম ফ্রাই করলে কিন্তু আপনার ভুনা খিচুড়ির সাথে খুব ভালো যায়। আমি খেয়ে দেখেছি, আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। তো আমি একটু উল্টে পাল্টে একটু মানে সেদ্ধ করে নেব, আর তারপরে একটু ভাজা ভাজা করে নেব। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া। তো লুকটা দেখুন, খুবই লোভনীয় হয়েছে। আর তো কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলো দিয়ে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে, সাথে পাশাপাশি ভর্তাটা তো আছেই। তো আজকের এই রেসিপিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।